আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যেটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটি মুসলিম শরীফে এসেছে, হাদিস নম্বর 311, বুক 6। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكافي عصم من الدجال। যেই সূরাতুল কাফির প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জাল ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। তো দাজ্জালটা কি? এটা দাজ্জালের সাথে রিলেটেড করা হলো কেন সূরাতুল কাফির? ইনশাআল্লাহ এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা সামনের ভিডিওতে করব, চোখ রাখবেন। এখানে আমি চেষ্টা করব সূরাতুল কাফির ভার্চুস কি, গুণাবলী কি, এটার রিওয়ার্ড কি, আর পাশাপাশি সূরাতুল কাহফে যে দাজ্জালের কথা বলা হয়েছে, দাজ্জালের সাথে এটার সম্পর্ক কি একটু আলোচনা করার চেষ্টা করব। দাজ্জাল শব্দটা এসছে দা জা লা, দাল জিম লা। আরবিক শব্দগুলা 3টা রুট লেটার দিয়ে গঠিত হয়। সো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলে এটাকে, ফা আলা। আইন কালিমা যখন কি হয়, সাবধানে তাসদীদ থাকে, তখন এটার অর্থটা হয়ে যায় একেবারে চরম অর্থে চলে যায়। তো চরমার্থে যখন চলে যায়, তখন অর্থটা হয়ে যায় আরো ভয়ঙ্কর। সেখানে যদি দাজ্জালা মানে হচ্ছে যে প্রতারণা করে, হ্যাঁ, তখন দাজ্জাল হয়ে যাবে যে রেগুলারলি প্রতারণা করে। এটা হচ্ছে ফর্ম টু আরবিক ভার্বের। যারা আরবিক জানেন, বিশেষ করে গ্রামার বোঝেন, সরফ বোঝেন, তারা বুঝে থাকবেন আমি কি বলছি। দাজ্জাল হচ্ছে সেই যে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলবে এবং প্রতারণা করবে। এটা হচ্ছে দাজ্জালের অন্যতম গুণাবলী। এখন সেখান থেকে প্রোটেকশন পেতে হলে তাহলে কি করতে হবে? নিজের জিহ্বাকে সংবরণ করতে হবে। সুফিয়ান আত-তাকাফি বলে এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আখাফু তাখাফু আলাইয়া। হে রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি আমার ব্যাপারে কি জিনিসটা নিয়ে ভয় পান? ফাখাযা বিলিসানি নাফসিহি, তিনি তার নিজের জিহ্বাকে ধরলেন। সুম্মা ক্বাল, তা বললেন, হাদা, এই জিহ্বাটা। তাহলে এই জিহ্বাটাই কি হয়ে গেছে আমার জন্য? কাল হয়ে গেছে। এটাই ডিস্ট্রাকশনের অন্যতম কারণ। আরেকটা হাদিস বললে আপনি বুঝবেন কিভাবে এটা রিলেটেড টু দাজ্জাল। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এটা বুখারী এবং মুসলিম দুইটাতে আসছে। বুখারী মুসলিম দুইটাতে এলে এটাকে বলে মুত্তাফাকুন আলাইহি। তো মুত্তাফাকুন আলাইহি এই হাদিসে বলছে, মানে এটা খুবই স্ট্রং হাদিস। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ফালিয়া উল খাইর, তাকে সেই যেন ভালো কথা বলে, আউলিয়াসমত, অথবা চুপ থাকে। তাহলে আগের হাদিসে দেখলাম যে জিহ্বাটা হচ্ছে আমার কি শত্রু। সম্প্রতিকালে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, আমাদের দেশে, শেখ হাসিনার দীর্ঘদিনের যে শাসন, এই শাসনের মধ্যে সে ছাত্রদের উপর কি না অত্যাচার করলো, মানুষের উপর কি না অত্যাচার করলো, কত মানুষ মেরে ফেললো, শিশু পর্যন্ত যার হাত থেকে রেহাই পায়নি। এইরকম একটা উচ্চ মানের স্বৈরাচারী শাসক, যাকে হিটলারের সাথে তুলনা করা যায়। আইয়ুব খান, ইয়াহিয়া খানের আমলেও এরকম শিশু হত্যা করেছে কিনা আমার জানা নেই। এভাবে মানুষকে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কিনা। বায়ানের ভাষা আন্দোলনে আমরা জানি মাত্র 4 জন নাম আমরা উল্লেখ করি, রফিক, জব্বার, বরকত, সালাম, সর্বসাকুল্যে 12 জনের নাম। আর এখন বলা হচ্ছে 400-500 না, হয়তো হাজারে হাজার মানুষ মারা গেছে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা শুরু হয়েছে কিভাবে? একটা ইন্টারভিউতে যখন হাসিনা
বলল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ছাত্রদের ব্যাপারে, কোটা সিস্টেমের ব্যাপারে। তখন সে কি বলল, তাহলে কি কোটার বেনিফিট মুক্তিযোদ্ধাদের নাতি না পেয়ে, নাতি নাতনিরা না পেয়ে রাজাকারদের নাতি নাতনিরা পাবে কিনা? এই রাজাকার শব্দটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। তার মুখ থেকে ফসকে যে একটা শব্দ বেরিয়েছে, এই শব্দটাই তার পতনের কারণ হয়ে গেছে। 4 অগাস্ট আল জাজিরার অনলাইনে একটা নিউজ এসছে, এটার হেডিং হচ্ছে এরকম, শেখ হাসিনা a critical misstep and the end of 15 years ruling। এখানে আর্টিকেল লেখক বলছেন ফয়সাল মাহমুদ, সম্ভবত বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ। ধন্যবাদ ফয়সাল মাহমুদকে। It all began with a single word, রাজাকার। শুরু হয়েছে বলে যে রাজাকার দিয়ে, এই শব্দটা দিয়ে, যে শব্দটা দিয়ে আপনি প্রতিপক্ষকে সবসময় ঘায়েল করতে চেয়েছিলেন। কথায় কথায় রাজাকার আপনি এবং আপনার মানুষেরা বলতো প্রতিপক্ষদেরকে, বিশেষ করে যারা আওয়ামী লীগের দুর্নীতি, অনাচার, দুঃশাসন এগুলির বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে রাজাকার লেবেল দেওয়ার চেষ্টা করেছেন। আপনি আপনার মানুষেরা করেছে তাদের প্রতিপক্ষদেরকে, এমনকি ব্যক্তিগত ঝগড়া বিবাদেও এই কথাগুলো তুলে আনা হয়েছে, রাজাকার বলা হয়েছে। এখন সেই শব্দগুলো আপনাদের প্রতি ব্যাকফায়ার হয়ে, বুমেরাং হয়ে আপনাদেরকে হিট করছে। তাহলে এই দাজ্জাল যে জিনিসটা নিয়ে খেলবে সেটা হচ্ছে ঈমান। আপনি যদি ঈমান রেখে থাকেন, ফালিয়াকুল খাইর, সত্য কথা বলেন, আও লিয়াসমুত,